আচ্ছা, তুমি কি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন করছো আর ইউপিএসসির করছো না? যদি এমনটা হয় তাহলে এই মুহূর্তে তুমি হয়তো সবচেয়ে বড় একটা ভুল করছো। কারণ এই ভিডিওতে আমি বলবো কেন তোমার এখন ইউপিএসসির জন্য প্রিপারেশন করা দরকার, নট ডাব্লিউবিসিএস। আমি তার জন্য কিছু অবশ্যই লজিকও দেবো যে কি ইউপিএসসির প্রিপারেশন করলে তুমি এক্সট্রা কী ফায়দা পাবে আর যেটা এখন ডাব্লিউবিসিএস এর জন্য ল্যাগ করতে পারে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ইউপিএসসি উইথ চিনুদা। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও। ঠিক আছে, দেখো ইউপিএসসি হয়, আমরা এটা সবাই জানি, ইউপিএসসি হয় অল ইন্ডিয়া লেভেলের, যেখানেতে ভ্যাকেন্সি থাকে অ্যারাউন্ড 1000 ভ্যাকেন্সি থাকে। আর প্রতি বছর 7 থেকে 8 লাখ ছেলে পরীক্ষা দেয়। ঠিক আছে, এইটা হচ্ছে 8 লাখ ছেলে পরীক্ষা দেয় এটা। আর ডাব্লিউবিসিএস এর জন্য যদি আমি বলছিলি, ডাব্লিউবিএস এর ভ্যাকেন্সি থাকে হার্ডলি 200 থেকে 300 ভ্যাকেন্সি থাকে। পরীক্ষাটা দেয় 2 থেকে 3 লাখ ছেলে। তাহলে তুমি যদি কম্পিটিশান লেভেল দেখো, কম্পিটিশান লেভেল দেখলে কিন্তু দুটোরই সেম মানে লাখে যদি দেখা যায়, এটা হচ্ছে 7-8 লাখে 1000 জন, আর এটা 2-3 লাখে হচ্ছে 200 থেকে 300 ভ্যাকেন্সি, মানে ভ্যাকেন্সি 1 লাখেতে 100 জন। এটা কম্পিটিশান দুটোর ক্ষেত্রেই সেম। তাহলে শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর জন্য ফোকাস না করে ইউপিএসসির জন্যই ফোকাস করা দরকার। কারণ এক তো ডাব্লিউবিসিএস এর সিলেবাস চেঞ্জ হয়েছে, সিলেবাস এখন চেঞ্জ হয়েছে 2025 থেকে সিলেবাস চেঞ্জ হয়ে নতুন সিলেবাসে এক্সাম নেওয়ার কথা আছে। 2024-এর যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি এখনও পর্যন্ত বেরোয়নি, আর আশা করা যায় আর এই কদিনে আর বেরোবে না। তাহলে 2025 থেকে নতুন সিলেবাসে এক্সাম হবে। আর তুমিও জানো না এক্সামের প্যাটার্ন কীরকম হবে, কোশ্চেন কীরকম হবে, তুমি সেটাও জানো না। আর তুমি এতদিন ধরে ডাব্লিউবিসিএসের জন্য প্র্যাকটিস করে এসেছো মেন্সের জন্যে এমসিকিউ, সেই এমসিকিউ কিন্তু আর কোনো কাজে লাগবে না। মেন্সের জন্য এমসিকিউ করে কিন্তু আর মেন্স পাস করা যাবে না, তোমাকে অ্যান্সার রাইটিং করতেই হবে, ডেসক্রিপটিভ টাইপ করতে হবে। আর ডেসক্রিপটিভ টাইপের জন্যে তোমার সেখানে ইউপিএসসি একটা আচ্ছা ফেভারেবল হবে। কারণ যদি তুমি ইউপিএসসির জন্য প্রিপারেশান করে থাকো তাহলে তো ইউপিএসসি তো দিতেই পারবে। আর ইউপিএসসির অ্যাপ্রক্সিমেটলি 70% সিলেবাস হচ্ছে ডাব্লিউবিসিএস এর নতুন সিলেবাসের সঙ্গে ম্যাচ খাচ্ছে। তাহলে তুমি সেইখানে ডাব্লিউবিসিএসটাও দিতে পারবে, সেটা তোমার একটা এক্সট্রা এজ হবে। কারণ তুমি যদি এখন তুমি ভেবে রাখো যে আমি এমসিকিউর জন্য প্র্যাকটিস করব, সেখান থেকে আবার ডেসক্রিপটিভ টাইপ করব, তাহলে তোমাকে যে পরিশ্রমটা করতে হবে, তুমি যদি এখন নতুন শুরু করো আর তুমি যদি ইউপিএসসির জন্য শুরু করো, সেইখানে ডেসক্রিপটিভ টাইপ প্যাটার্নটা কিন্তু ডাব্লিউবিসিএস অ্যাপ্লাই করতে তেমন কষ্ট হবে না। পয়েন্ট নাম্বার 1, ডাব্লিউবিসিএস এর কীরকম কোশ্চেন হবে, সেটা ফ্যাকচুয়াল টাইপ কোশ্চেন হবে কি কোনো যেমন ইউপিএসসি করে কনসেপচুয়াল বেস কোশ্চেন হবে, সেটা তুমি কিন্তু কেউ জানো না। কোশ্চেন কীরকম আমরা ডিসাইড করি, কোশ্চেনটাকে আমরা ডিসাইড করি তার পিওয়াইকিউ অ্যানালাইজ করে। যেহেতু প্রথম বছর হবে সেহেতু কোনো রকম আইডিয়া নেই কীরকম কোশ্চেন হবে। তাহলে তো যেহেতু তোমার ইউপিএসসির জন্য যদি তুমি প্রিপেয়ার করো, তোমার অ্যান্সার রাইটিং যদি প্র্যাকটিস থাকে, তাহলে তুমি কিছুটা হলেও তোমার এক্সট্রা এজ পাবে যে তুমি যাই হোক অ্যান্সার লিখতে পারবে। রাদার দ্যান যারা এমসিকিউ করছে তারা অ্যান্সার লিখতেই পারবে না, তোমার সেখানে একটা এজ পাবে। ঠিক আছে, আর একটা দ্বিতীয় যদি কারণ বলি, একটা রেগুলারিটি। ইউপিএসসি তুমি জানো রেগুলার এক্সাম করে, এখন 2024-এই 2025-এর ক্যালেন্ডার বার করে দেয়। ও পুরো একদম একমাত্র যদি এক্সাম বলি যেটা পুরো হুবহু ক্যালেন্ডার মেনে চলে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে এখন পর্যন্ত আছে ইউপিএসসি। আর ডাব্লিউবিসিএস তো তোমরা তো সবাই জানো 18 মাসে বছর বলাটাও বেশি বলা হয়ে কম বলা হয়ে যায়। মানে ওটা যদি 24 মাসে বছর বলা হয় তাহলে হয়তো ঠিক হয়, কারণ কোনো এর সিওরিটি নেই। তুমি যদি ডাব্লিউবিসিএসের জন্য ওয়েট করো তো ওয়েট করে যেতে হবে। ওয়েট করার জন্য কি একটা হয়, তোমার যে কনফিডেন্স লেভেল আছে, কনফিডেন্স লেভেলটা তোমার ডাউন হতে থাকবে। কারণ তুমি তোমার নিজেকে চেক করার সুযোগই পাবে না, তো তুমি এক্সাম দেবে কী করে, তুমি তোমাকে ইমপ্রুভ করবে কী করে? নিজেকে তো চেক করে, তোমার তো ভুল ভ্রান্তি করলে একবারে এক্সাম দিলে, এক্সাম দিয়ে কি তোমার ভুল হলো সেই ভুলটাকে তো মানে স্বীকার করে সেটাকে সলভ করে তো পরের এক্সামের জন্য প্রিপারেশান করবে। আর ডাব্লিউবিসিএসে পুরো একটা সার্কেল কমপ্লিট হতে এই তো 2022-এর ইন্টারভিউ এখন বেরোচ্ছে, মানে এখন 2024 শেষ হতে চললো। তাহলে তুমি ভুল হয়ে যতক্ষণ বেরোবে ততক্ষণকে তোমার হয়তো এমনও হতে পারে তোমার এক্সামে অ্যাটেম্পটেড এজই শেষ হয়ে গেল, কি তোমার ওই ইচ্ছাটাই শেষ হয়ে গেল। কারণ এতদিন বসে থেকে 2-3 বছর একটা সাইকেলের জন্য বসে থেকে তোমার ওই
ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন সেটাকেও একটা ম্যাটার করে, সেটাও একটা ফ্যাক্টর করে, যেটা কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে হবে না। কারণ ইউপিএসসি রেগুলার হয়, 1 বছর কমপ্লিট হওয়ার পরে তোমার মার্কস দিয়ে দেবে, তুমি কত মার্কস পেয়েছো সেই মার্কস থেকে তুমি অ্যানালাইজ করে সেটাকে তুমি করতে পারবে। আর এখনও পর্যন্ত যদি তোমার কোনো কিছু ফেয়ার এক্সাম হয় তাহলে সেটা শুধুমাত্র ইউপিএসসি। কারণ ইউপিএসসি সম্বন্ধে অবশ্যই কিছুদিন আগে ওই যে পূজা কিছু রিজার্ভেশন বেস প্রবলেম আছে, কিন্তু তবুও যদি দেখা যায় একটা মানে সবাইকে লেভেল প্লেয়িং ফিল্ড একমাত্র ইউপিএসসি দেয়, অন্য কোনো এক্সাম দেবে না। ঠিক আছে, একটা তো এটা হলো। আর একটা যেটা আমরা ডাব্লিউবিসি এর এক্সামের প্রেফার কেন করি না, একটা হচ্ছে হোম ক্যাডার মিলবে, মানে হোম বেস জব মিলবে। কিন্তু ইউপিএসসি যদি তুমি দেখো অ্যাসপিরেন্টের সঙ্গে কথা বলো, আমার এটা এক্সপিরিয়েন্স আছে আমি বলছি, ইউপিএসসিতে বেসিক্যালি যেটা অল ইন্ডিয়া দুটো সার্ভিস যেটা আছে, একটা আছে আইএএস আইপিএসের জন্য যেটা হচ্ছে সেটা ক্যাডার বেস সিস্টেম এখন করে দিয়েছে। আর ক্যাডার বেস সিস্টেমেতে ম্যাক্সিমাম ছেলে, যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বাদ দিলাম, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যে বাকি ওই হিন্দি বেল্ট হোক বা সাউথ বেল্ট হোক, ওয়েস্ট বেঙ্গলকে তাদের প্রিফারেন্সের লাস্টে রাখে। কারণটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, পলিটিক্যাল রিজন, দুটো আলাদা গভর্নমেন্ট হওয়ার জন্য পলিটিক্যাল প্রেশার আসে সেটা, আর গভর্নমেন্টের অত রেপুটেশনও ভালো না, সেই জন্যই তোমার কেউ ওয়েস্ট বেঙ্গল নিতে চায় না। মানে যারা ভাবে যে ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেল ক্যাডারে, তারা সেই ততটাই দুঃখী যারা পরীক্ষায় ফেল করলো। দুটো হচ্ছে সেম ইকুয়াল দুঃখী। মনে করো যদি আমি করি গ্রাফ যদি আঁকতে হয়, মনে করো কেউ একটা পেলো না, ইন্টারভিউতে ফেল করে গেল, সে যতটা দুঃখী ঠিক সেম দুঃখী সেই মানুষটাও যে আপনার ওয়েস্ট বেঙ্গল ক্যাডার যে পেলো আইএস আইপিএসের ক্ষেত্রে। কারণ ওই একটাই, তাদের মন পছন্দ সার্ভিস না হলে কোনো যত ভালো জবই দেওয়া হোক না কেন, তুমি যদি তোমার মন থেকে পছন্দ করতে না পারো সেটাকে তুমি করতে পারবে না। ঠিক আছে, এটা সেখানে তোমার একটা ইউপিএসসিতে চান্স পেলো, একটা চান্স তো এটা থেকেই যাচ্ছে হোম ক্যাডার পাওয়ার। কারণ যদি ওয়েস্ট বেঙ্গলে দেখো, একটা হয় ইন ক্যান্ডিডেট আর একটা হয় আউট ক্যান্ডিডেট। ইন ক্যান্ডিডেট হয় আর একটা হচ্ছে আউট ক্যান্ডিডেট হয়। তো ওয়েস্ট বেঙ্গলে কেউ ইন ক্যান্ডিডেট থাকেই না। এবারে তুমি আইএস আইপিএস দেখো সার্ভিস অ্যালোকেশন, কেউ ইনে নেই, কারণ কেউ চান্সই পায় না, আইএসে পাওয়াই না কেউ, হয়তো 3-4 জন পায়, যার মধ্যে হায়েস্ট র্যাঙ্ক হয়তো 320 দিকে সামথিং কিছু একজন এসেছিল। ইউপিএসসি শুধুমাত্র যে ডেলি বেস সার্ভিস আছে, পার্টিকুলারলি মিনিস্ট্রি বেস সার্ভিস ডেলি বেস, সেইগুলো ছাড়া বাকি সব সার্ভিসেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তুমি চান্স পেতে পারো। তার মধ্যে আইপিএস, আইএএস, আইআরএসের দুটো সার্ভিস, তারপর ওই রেলওয়ে প্রোটেকশন ফোর্সের, ইন্ডিয়ান রেলওয়ে, এগুলো কিন্তু তুমি চান্স পেতে পারো। এমন নয় যে তোমার ইউপিএসসি পেয়ে গেলে তোমাকে পুরো জীবনই ওয়েস্ট বেঙ্গলে বাইরে কাটাতে হবে। ওয়েস্ট বেঙ্গলে বাইরে কাটাতে হলে সেটা বেটার, যদি না কাটাতে চাও তাহলেও তোমার কাছে অপশান আছে তোমার এখানে চান্স পাওয়ার। মানে এমন নয় যে শুধু ডাব্লিউবিসিএস দিয়ে ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, সেটাও নয়, কিন্তু এখানেও একটা চান্স থাকে। তার মানে তুমি দেখতে পাচ্ছ সিলেবাস সেম, তুমি যদি এখন থেকে প্রিপারেশান করতে লাগো তাহলে তোমার কাছে একটা এজ থাকবে, যেই এজটাও যারা এমসিকিউ প্র্যাকটিস করছে তাদের থাকবে না। ঠিক আছে, সেই মেন্টালিটিটা চেঞ্জ হতে তাদের টাইম লাগবে, তাদের অনেক কিছু ভুলভ্রান্তি হবে, সেটা তোমার কাছে একটা এজ পেয়ে যাচ্ছ। একটা ইউপিএসসি রেগুলার, তুমি তোমার নিজের ভুলকে স্বীকার করে নিজের ভুলকে ঠিক করে আবার পরবর্তীকালের এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারবে, যেটা ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে একটা লং টার্ম জার্নি। তারপরে একটা নিজেকে মোটিভেট রাখা, সেটাও একটা ব্যাপার। আর ডাব্লিউবিসিএস প্রথমবার হবে, তা কী কোশ্চেন হবে, কেমন করে কোশ্চেন চেক হবে কেউ জানে না। যদি ইউটিউবে কেউ ভিডিও বানায় যে এইভাবে চেক হয় ওইভাবে চেক হয়, তারা আলটিমেটলি তাদের শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট করছে আর তাদের পাবলিসিটি করছে, তারা কেউ জানে না। তারা সেই বলে না আন্দাজে ঢিল মারা, সেই আন্দাজে ঢিলই মারছে। ঠিক আছে, আর হোম ক্যাডার পাওয়ার চান্স ইউপিএসসিতেও আছে যদি তোমার ভালো র্যাঙ্ক হয়, এমন না যে পাবে না, হোম ক্যাডার পাওয়ার চান্সও আছে। ঠিক আছে, আর তোমার যদি ওয়েস্ট বেঙ্গলে বাইরে কিছু করার থাকে তাহলে তুমি তো সেটা পাবেই। যদি ভালো স্টেটের সঙ্গে যদি কোনো আরও কিছু জানতে চাও, নতুনত্ব কালচারের সঙ্গে যোগ হতে চাও, তাহলে সেটার চান্সও কিন্তু ইউপিএসসিতে বেটার আছে। আর অ্যাট দি লাস্ট বাট নট লিস্ট, কম্পিটিশান, দুটোর কম্পিটিশান সেম। এমন না যে ডাব্লিউবিসিএসের কম্পিটিশান নেই আর ইউপিএসসির কম্পিটিশান খুব বেশি, এমনটা মোটেও না। ডাব্লিউবিসিএসও প্রচুর কম্পিটিশান, ডাব্লিউবিসিএসে প্রচুর পাওয়া কষ্টকর ব্যাপার, প্রচুর পড়তে হয়। তার থেকে ভালো আমি তো বলবো ইউপিএসসির জন্য এখন তোমরা প্রিপারেশান করো, ডাব্লিউবিসিএসে যখন এক্সাম হবে, যখন নোটিফিকেশান বেরোবে, তার জন্য তোমরা একটা এক্সট্রা এজ পাবে। যেমন আমি যদি দেখি বেশিরভাগ ছেলে ওই ইউপি বিহারের ছেলেরা কেন পায়, কারণ ওদের যদি বিসিএসেরও পিএসসিরও কোশ্চেনের প্যাটার্ন দেখো,
কোশ্চেনের প্যাটার্ন কিন্তু দুটোরই এক, যেটা ডাব্লিউবিসিএস এতদিনে করলো। সেই জন্য তারা আগে থেকে ইউপিএসসির জন্য প্রিপারেশন করে, আর এক্সাম এটার জন্য এইটা তখন প্রিলিমস ক্লিয়ার হয়ে গেলে এটার জন্য যে এক্সট্রা সাবজেক্ট আছে তার জন্য ফোকাস করে। কিন্তু এতদিন এটা ছিল না, এতদিন এবার তোমাদের কাছে সুযোগ আছে। সেই জন্য আমি চাইবো যে ওয়েস্ট বেঙ্গল থেকে বেশিরভাগ ছেলে ইউপিএসসির জন্য আসুক, ইউপিএসসি প্রিপারেশন করুক। অ্যাটলিস্ট কিছু না হলেও এটা আমি তোমাকে বলতে পারি যে তোমাকে একটা ভালো মানুষ তৈরি করার চেষ্টা করবে। তোমার যে জেনারেল নলেজ মানুষের থাকা দরকার, একটা গভর্নমেন্ট চলছে কি করে, গভর্নমেন্টে এই যে ফ্রি বীজ দিচ্ছে, ফ্রি বীজের জন্য যে মেতে আছে মানুষ, ফ্রি বীজ কীভাবে মানুষ ইন্ডিয়ান ইকোনমিকে হ্যাম্পার করছে, সেগুলো কিন্তু তুমি বুঝতে পারবে যদি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট কোয়ার্টারের রিপোর্ট দেখা যায়, ফাইন্যান্সিয়াল রিপোর্ট। ক্যাপিটাল এক্সপেন্ডিচার চেয়ে রেভিনিউ এক্সপেন্ডিচার বেশি, কারণ এই ফ্রি বীজ, সেটা একটা কিন্তু কারণ আছে। অবশ্যই ফ্রিবিজ এমন নয় যে সবাই পাওয়ার দরকার, কিছু জনের অবশ্যই দরকার আছে, কিন্তু সেটাকেও যে কিভাবে তুমি মানে ওইটাকেও তুমি ফিল্টার আউট করে যে যাদের দরকার তাদেরকেই শুধুমাত্র দিতে পারবে, সেইগুলোর জন্য ব্রড বেস আইডিয়া ইউপিএসসি করলে তুমি অবশ্যই দিতে পারবে। একটা ভালো সিটিজেন হওয়ার জন্য আমি বলবো ইউপিএসসি পড়া দরকার। এমন না যে তোমার কিছু ক্ষতি করবে, অবশ্যই তোমার কিছু নলেজ তো দেবেই। এখন আমি এটুকু বলতে পারি, আমি যে কোনো মানুষের সঙ্গে যে কোনো টপিকে কিছুক্ষণ বেসিক যদি টপিক হয়, মানে কোনো যেটার এক্সপার্টাইজেশন না হয়, স্পেশালাইজেশন না হয়, সেরকম টপিক ছাড়া যে কোনো টপিকে যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারি, এটুকু আমার মধ্যে কনফিডেন্স এসেছে এই ইউপিএসসি জার্নিতে। আশা করি তোমাদেরও আসবে। আর সেটাই বলবো যে ডাব্লিউবিসিএসের জন্য শুধুমাত্র এইটার ফোকাস না করে একটু এবারে ব্রড বেস থিঙ্কিং করো, ইউপিএসসির জন্য থিঙ্কিং করতে চালু করো। হ্যাঁ, ইউপিএসসির জন্যে মেটেরিয়াল সব কিছুই অ্যাভেলেবেল, গাইডেন্সের একটু অভাব থাকে, যেটা এমনটা মনে হয় যে ডেলি বেস ছাড়া গাইডেন্স পাওয়া যায় না। কিন্তু গাইডেন্স আমার যতটা নলেজ আমি চেষ্টা করছি গাইডেন্স দেওয়ার। আর তোমরাও যদি কোনো দরকার হয় তোমরাও জিজ্ঞাসা করো গাইডেন্স কীভাবে এভাবে না হবে, আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে গাইডেন্স দিয়ে তোমাদেরকে সঠিক পথে চালনা করার। আশা করব, এটাই আশা করব যে তোমরা ইউপিএসসির জন্য ভালো করে আবার ব্যাক করবে, যেমন আগেকার ছিল, যেমন আগেকার দিনে বেশিরভাগ মানুষ ইউপিএসসি ওয়েস্ট বেঙ্গল থেকে দিত, এখনও আবার সেই দিন ফিরে আসবে, এটাই আমার আশা। আর এই আশা নিয়েই আমি এই ভিডিওটাকে শেষ করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদেরও জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।